বন্ধুরা, শেয়াল গোটা বিশ্বকে দেখানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু সে তার চালাকি কখনোই বাদ দেয় না। মানে অন্যজন ব্যক্তিকে ধোকা দেওয়ার ভাবনা, কিন্তু সে তার মেন উদ্দেশ্য কখনোই কিন্তু ছাড়ে না। মানে অন্য ব্যক্তিকে ধোকা দেওয়ার যে ভাবনা, সেটা সব জায়গায় করে। আজকের দিনে শেয়ালের উদাহরণ আমি আপনাদের এই কারণে দিচ্ছি, কেননা বন্ধুরা এই মুহূর্তে আমাদের আরো একটা পড়শি দেশের কথা সম্পূর্ণ ভুলভাল হয়ে যাচ্ছে। এরা সেই কথাটাকে আবারও বলছে যে কথাটাকে নিয়ে ভারত তাদের কিছুদিন আগে গালে চড় মেরেছিল। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম না যে কিছু মানুষ তাদের অভ্যাসের দাস, তাদের সামনে গীতা পড়ুন বা রামায়ণ, এদের ব্রেনের ভেতরে কিছুই ঢুকবে না, শুধুমাত্র এদের নিজেদের খারাপ উদ্দেশ্য ছাড়া। আর ঠিক এই কারণেই ভারতের সালাহকার প্রচণ্ড ভড়কে যায়। আর তারা ভারত সরকারের কাছে দাবিও করেছে যে এমন দেশের উপর ভারত যেন বেশি দয়া বা ভরসা না দেখায়। এরা যে কোনো মুহূর্তে আমাদের সাথে ছেড়ে যেতে পারে। তো চলুন আমি আপনাদের সবকিছু বিস্তারিত জানাই যে বন্ধুরা এমনটা কি হলো যে ভারতীয় সালাহকাররা তাদের কন্ট্রোলকে হারিয়ে ফেলেছে। চলুন সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। যদিও বন্ধুরা এখানে কথা হচ্ছে নেপালের, এটা সেই নেপাল যাদের দেশে ভূমিকম্প আসলে ভারত ভারত করে চেল্লায়, কিন্তু ভূমিকম্প চলে গেলে এই দেশটাই আবার তারা বলে যে ভারত আমাদের জমিকে দখল করে নিল। হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি এখানে কোন মহান ব্যক্তির নাম বলতে যাচ্ছি বা কথা বলছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, প্রো চাইনিজ কেপি শর্মা ওলির কথা বলছি, যাদের ভাবনা চিন্তা আবারও বিগড়াতে শুরু করেছে। খবর বেরিয়ে আসছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সিট পেতেই তার পুরনো রাগকে দেখাতে শুরু করেছে, সেই নিপুলে কালাপানিকে নিয়ে। ওলির কথা অনুসারে কালাপানি থেকে শুরু করে মহাকালী নদীর সমস্ত জায়গা নেপালের, এগুলো ভারতের ছিলই না। একটা জিনিস বুঝতে পারছি না যে এই মুহূর্তে নেপালের ঘরের ভেতরে রোজগার নেই। নেপালের যুবকরা হয় ভারতে আসে, এমনকি কিছু পয়সা পাওয়ার জন্য ইউক্রেনের যুদ্ধে লাফিয়ে পড়েছে, কিন্তু তাদের দেশের ভেতরে বেরোজগারি ওলি আর দেখতে পাচ্ছে না। দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র কালাপানি আর নেপুলেক। সেম পাকিস্তানের মতো তাদের কাছে খাওয়া দাওয়ার মতো দানা নেই, অথচ তারা কাশ্মীরকে চায়। দেখুন, এই মাসের 5ই আগস্ট নিউজ, এখানে ভারত নেপালের ঘরের ভেতরে 669 মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের জন্য 5,000 কোটি টাকার মঞ্জুরি দিয়েছে। এটা ছাড়া ভারত সাহায্য হিসেবে নেপালকে কোটি কোটি টাকা দেয়। হিসাব করলে বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত ভারত নেপালকে 5,000 কোটিরও বেশি অধিক পয়সা দিয়েছে। সস্তাতে ওষুধপত্র আর সেই সমস্ত সবজিগুলো পায়, সেটা তো আলাদা। এরপরেও ওলি শুধুমাত্র নিপুলেক আর কালাপানিকে নিয়ে দেখে, তারা ভারতের কখনো সাহায্য দেখতে পায় না। তো এটার উপর রেগে গিয়ে ভারতের সালাহকার এটা পর্যন্ত বলেছে যে বর্তমান সময়ে নেপাল চীন সমর্থিত সরকার আছে, তাই এদের কাছে থেকে আশা একদমই রাখবেন না যে তারা ভারতকে সাপোর্ট করবে। আর ভারত সরকারও এমন সরকারের থেকে দূরত্বকে যেন করে নাই যে তারা তাদের কাজকে করার জন্য ভারতকে মনে করে। যদিও ওলি নিপুলেক আর কালাপানি চায়, তাহলে তারা যেন সেটি ভারতের থেকে কেড়ে নিয়ে যায়। আর যে কোটি কোটি টাকা ভারত সরকারের তরফ থেকে নেপালকে আর্থিক সহায়তা হিসেবে দিয়েছিল, সেটি যেন তারা সুদ সমেত রিটার্ন করে। যদিও আমাদের পয়সা এতটা উপরে যায়নি যে কাউকে আমরা ফ্রিতে দিয়ে দেব। ভারতীয় সালাহকারদের ব্যাস বক্তব্য এটাই, ভারত সরকার তাদেরকে যেন গুরুত্ব দেয়, যারা প্রয়োজন পড়লে যেন ভারতের সাথ দেয়। এমন মানুষ থেকে যেন ভারত দূরে থাকে, যারা নিজেদের থালাকে পূর্ণ করার জন্য ভারতের আগে পেছনে ঘোরে। তো বন্ধুরা, সালাহকারের এই কথাতে আমি তো সম্পূর্ণ সহমত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।